নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওল্ড কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে চালের গুঁড়ো ছাড়া এক রকমের পিঠে বানাচ্ছি। এখানে আটা নিয়েছি 1 বাটি, এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে প্লেটে নারকেল কুচি করে নিয়েছি, কাজু বাদাম কুচি আর কাঠবাদাম কুচি করে নিয়েছি, এগুলো সব দিয়ে দিচ্ছি। কুড়ে নিয়ে নারকেলও কিছুটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে যদি চান 2 চামচ গুঁড়ো দুধও দিতে পারেন। ভালোভাবে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প লিকুইড দুধ দিয়ে মেখে নিচ্ছি। এইটা গরম করে ঠান্ডা করে নেওয়া লিকুইড দুধ। ভালো করে মাখিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিচ্ছি। এইদিকে কড়াইতে গরুর দুধ গরম করতে দিয়েছি। এইদিকে আগের থেকে জাল করে 750 দুধকে 250 করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। যদি আগের থেকে দুধ মারা না থাকে তাহলে এতে গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন। এর মধ্যে এবার 2টো তেজপাতা আর 2টো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। এই পিঠেটাতে দুধ একটু বেশি হলেই ভালো হয়। ছোটোবেলাতে যখন মাকে বলতাম মা পিঠে খেতে ইচ্ছে করছে, তখন হয়তো বাড়িতে চাল গুঁড়ো নেই, মা এইভাবেই পিঠে বানিয়ে দিত। দুধটা ভালোভাবে ফুটে গেছে। হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে এবার এই ব্যাটারটা থেকে যেখানে ফুটছে দুধটা সেখানে সেখানে দিয়ে দিচ্ছি। এইভাবে ফুটতে থাকবে আর সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেয়া হয়ে গেছে। 2 মিনিট নাড়াচাড়া না করে এইভাবে ফুটতে দিচ্ছি। এই পিঠেটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, আর দুধে সিদ্ধ পিঠে আর খেতে চাইবে না। 2 মিনিট পরে হালকা হাতে নেড়ে দিচ্ছি। পিঠেগুলো যখন হয়ে যাবে তখন নিজে নিজে উপরে ভেসে উঠবে। মিনিট 5 এইভাবেই হতে দিচ্ছি, আর মাঝে মধ্যে একবার করে নেড়ে দিচ্ছি। পিঠেগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এইবার কিছুটা কুড়ে নেওয়া নারকেল দিয়ে দিচ্ছি। এবারের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে দিবেন। ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিট হতে দিচ্ছি। এবার এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কোনো কিছু চালের গুঁড়ো বাদ দিয়ে পিঠের রেসিপি।